বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিজিবির সদর দপ্তরে আগুন, আহত 4। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় 4 জন আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া। বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল, করপ্যাট এবং দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোপসাগর শুরু হয়েছে। আর জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর জানাবো, রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ভোর রাতে তাকে হত্যা করা হয়। এরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে 10 বছরে বিএসএফ এর হাতে নিহত 305 জন বাংলাদেশি। শেখ হাসিনার শাসন আমলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গত 10 বছরের সীমান্তে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে 282 জন। এবারে জানাবো, শেখ হাসিনা দেশটাকে আরেকটা গাজায় পরিণত করেছিল বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর বাংলাদেশের নেতৃত্বভার গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনকার পরিস্থিতি বিবরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশটাকে আরেকটি ফিলিস্তিন অর্থাৎ গাজায় রূপান্তরিত করেছে। এবং সর্বশেষ জানাবো, দেশে ধর্ষণের প্রায় 1.5 লক্ষ মামলা এখনও বিচারাধীন। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে মানুষ। ধর্ষণের বিচার প্রকাশ্যে নিশ্চিত করার দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি করে ধর্ষণ মামলার বিচার ও তদন্তের সময়সীমা কমিয়ে অর্ধেক করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে জানা গেছে, এ পর্যন্ত সারা দেশে ধর্ষণের প্রায় 1.5 লক্ষ মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা। রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নিজ বাসা থেকে তাকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার 10 মার্চ ভোরে এই ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানায় একটি ভাড়া বাসায় একাই থাকতেন। কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউর রায়হান জানান, সাইফুর রহমান ভূঁইয়াকে সোমবার ভোরে সেহরির সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়। তার গলা ও মাথায় রামদাদে কোপানোর দাগ ছিল। হাসপাতালে চিকিৎসক থাকলেও পুলিশকে খবর না দেয় বিষয়টি অভিযোগ করেছেন তিনি। রেজাউর রহমান জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষ সহ কলেজের অধিকাংশ শিক্ষককে পদত্যাগ করে নতুন করে পদোন্নতি দেওয়ার দাবি জানান। সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি একসময় বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করেন। এই ঘটনাটি কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল বলে জানা গেছে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের কোপানোর দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পরই বিষয়টি প্রকৃত ঘটনা কি জানানো যাবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা।
বিগত ১০ বছরে বিএসএফের হাতে বাংলাদেশি ৩০৫ জন নিহত। শেখ হাসিনা শাসন আমলে বিগত ১০ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের অন্তত ৩০৫ জন নাগরিককে হত্যা করার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সবসময় বাংলাদেশিদের দেখলেই দেখামাত্র গুলি করে। এই বিষয়টির কারণে ৩০৫ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশে সাধারণ জনতাকে এভাবে গুলি করে হত্যা করেছে, যার বিচার চাওয়া তো দূরের কথা, তখন বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা টু শব্দ পর্যন্ত করতে পারতেন না। ৫ই আগস্টের পথ পরিবর্তনের পর অনেকটা এই হত্যাকাণ্ড স্তিমিত হয়ে এসেছে। গত ৬ মাসের তথ্যগুলো অ্যানালাইসিস করে দেখা যায়, গত ৬ মাসের তুলনায় শেখ হাসিনার সময়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটত বর্ডারে কখনো বিজিবির সদস্যদের গুলি করেও হত্যা করা হয়েছে। এর আগে একবার শীতের সময় কুয়াশায় দেখতে না পেয়ে বিজিবির সদস্যদেরকেও হত্যা করেছিল বিএসএফ, তারও কোনো বিচার হয়নি। বিগত ১৬ বছরে এত নতজানু পররাষ্ট্রনীতি থাকার কারণে ভারতের বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের বিজিবির সদস্যদের পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়েছিল, যার কারণে দীর্ঘদিন ধরে বর্ডার এলাকায় একটি মারাত্মক থমথমে অবস্থা বিরাজ করছিল। শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া। বিজিবি সদর দপ্তরে আগুন, আহত ৪। আগুনের ঘটনায় ২ জন নারী, ২ জন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তর, পিলখানা বর্ডার গার্ড অব বাংলাদেশ সদর দপ্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিজিবির সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে। রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তী সময়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাহজাহান হোসেন বলেছেন, আগুনের ঘটনায় ২ জন নারী এবং ২ জন শিশু ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করা হয়েছে, তাদের বিজিবি সম্মিলিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বিদ্যুতের স্টেশনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।